নানামুখী বিতর্ক, চাপ ও জরিপে পিছিয়ে থাকা অবস্থার অবশেষে নিজেকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন থেকে সরিয়ে নিলেন এরিক অ্যাডামস। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তবে শেষ মুহূর্তে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নভেম্বরের মেয়র পদে নির্বাচনের ব্যালটে থাকবে তার নাম। বিস্তারিত প্রতিবেদনে। নানা বিতর্ক আর জল্পনা কল্পনার পর অবশেষে নিউ ইয়র্ক সিটির নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। রবিবার এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। মাত্র কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচন থেকে সরে যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে তাকে সরে দাঁড়াতেই হল। ভিডিও বার্তায় অ্যাডামস বলেন, সিটির অপরাধ কমানোসহ নানা সাফল্য নিয়ে তিনি গর্বিত, কিন্তু ক্রমাগত জল্পনা কল্পনা আর সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের অর্থ সহায়তা প্রত্যাহারের পর তার পক্ষে আর প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই পরিস্থিতিতে নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। And yet, despite all we've achieved, I cannot continue my re-election campaign. The constant media speculation about my future and the campaign finance board's decision to withhold millions of dollars have undermined my ability to raise the funds needed for a serious campaign. I hope that over time, New Yorkers will see this city thrive under our leadership, and that policies we put in place should be continued and expanded. I hope you will see that despite the headlines and innuendo, I always put you before me, always. বছর খামেক ধরে মেয়র অ্যাডামস ও তার প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ ও নানা কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে ব্যাপক সমালোচনায় পর্যুদস্ত হয়ে পড়েন। এসব অভিযোগ থেকে মুক্তি পেতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনেকটা ঝুঁকে পড়েন এবং ট্রাম্প ঘেঁষা কর্মকাণ্ডে বিতর্কের জন্ম দেন। এজন্য নিজ দলীয় ডেমোক্র্যাট নেতাদের তোপের মুখে পড়েন। নানা বিতর্কের মধ্যে এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন এবং নিজেকে স্বাধীন প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এদিকে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে জোহরান মামদানির কাছে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো হেরে যাওয়ার পর তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রথমে, কিন্তু পরে অ্যান্ড্রু কুয়োমো আবার স্বাধীন প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এরপর থেকে জোহরান মামদানির বিপক্ষে অ্যান্ড্রু কুয়োমো শক্তিশালী প্রার্থী হিসেবে জয় নিশ্চিত করতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজনৈতিক চাপ সৃষ্টি হয় মেয়র অ্যাডামসের ওপর। এমনকি নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিদেশে রাষ্ট্রদূত সহ নানা পদ দেওয়ার প্রলোভন দেয়া হয়, কারণ সিটির কর্পোরেট ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য নভেম্বরে ডেমোক্র্যাট সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানির বিজয় ঠেকানো। প্রেসিডেন্ট ট্রাম্পও নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান, এমনটি ইঙ্গিত দেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পৃথকভাবে অ্যান্ড্রু কুয়োমো ও এরিক অ্যাডামসের সাক্ষাৎ নিয়েও শুরু হয় নানা গুঞ্জনের, যদিও এ দুজন গুঞ্জনের বিষয়টি উড়িয়ে দেন। অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এ বিষয়টি নিয়ে সেপ্টেম্বরের প্রথম দিকে নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে দাবি করে, কিন্তু এরিক অ্যাডামস সেই খবরকে উড়িয়ে দিয়ে নভেম্বরের মেয়র নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন এমন ঘোষণা দিয়েছিলেন। নানামুখী বিতর্ক, চাপ, ফান্ড সংগ্রহ ও জরিপে পিছিয়ে থাকা অবস্থায় নিজেকে অবশেষে নির্বাচন থেকে সরিয়ে নিলেন অ্যাডামস। তবে তিনি বলেন, আমার প্রচারণা শেষ হল, জনসেবার পথ শেষ নয়। আমি নিউ ইয়র্কার, তাই সিটির জন্য লড়াই চালিয়ে যাব। My fellow New Yorkers, this is your city. Its leaders work for you. I am one of you. My story is your story. I lived the struggle, but I never stopped loving this city. That is why I ran for mayor, to turn my pain into purpose. And I will keep fighting for the city, no matter what, from City Hall or beyond, because I am a New Yorker, and fighting for our city is just what I do. শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।